বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ১৪৩৩ বাংলার নতুন বছরের প্রথম দিনেই সারা দেশে যেন বইছে আনন্দের ঢেউ। শোভাযাত্রা, পান্তা ইলিশ, গ্রামীণ মেলা, সাপের খেলা, বানরের তাণ্ডব আর সাংস্কৃতিক নানান আয়োজনে মুখর হয়ে উঠেছে শহর থেকে গ্রাম। গাজীপুরের টঙ্গীর এরশাদনগরে স্থানীয় বিএনপি নেতা কামরুল ইসলাম কামরুলের উদ্যোগে পান্তা ভোজের আয়োজন করা হয়। পরে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। নববর্ষ উপলক্ষে আয়োজন করা হয় মেলার। মেলায় বিশেষ আকর্ষণ ছিল সাপ ও বানরের খেলা, যা উপস্থিত দর্শকদের বাড়তি আনন্দ দেয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মুন্সিগঞ্জে নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান স্লোগানে সকাল ৯টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণ শুরু হয়। শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বসে লোকজ মেলা এবং অনুষ্ঠিত হয় কবিগান, বাউল ও লোকসঙ্গীত সহ নানা সাংস্কৃতিক আয়োজন। বাংলা নববর্ষের ভোরের আলো ফোটার সাথে সাথে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণিল সাজে মঙ্গল শোভাযাত্রা বের হয়। এই মঙ্গল শোভাযাত্রায় লোকজ সংস্কৃতি ও স্বকীয়তাকে ধারণ করে শোভাযাত্রায় ছিল ঘোড়া, ময়ূর, পালকি, মা শিশুর প্রতিকৃত, টেলিভিশন, ঢেকি, ঘোড়ার গাড়ি সহ লোক সংস্কৃতির বিভিন্ন প্রকৃতিকৃতি, যেগুলো শক্তির সৃজনশীলতা, শান্তি, গৌরব ও গতিময়তার প্রতীক। বাংলা সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্যকে ধরে রাখতে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সপ্তাহব্যাপী এই গ্রামীণ বৈশাখী মেলার উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার। এছাড়া বগুড়ায় ৫ দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু হয়েছে পৌর পার্কে। সাংস্কৃতিক ফোরাম ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এই উৎসব পরিণত হয়েছে এক মিলন মেলায়। নববর্ষ পালিত হয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়াতেও। এখানে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে নববর্ষ। নীলফামারীতেও জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় পান্তাভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শরীয়তপুরে নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্য শোভাযাত্রা ও দিনব্যাপী সাংস্কৃতিক কর্মসূচি পালন করা হচ্ছে। নেত্রকোনায় শোভাযাত্রার পাশাপাশি বসেছে বৈশাখী মেলা, যেখানে দিনভর মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। পটুয়াখালীর কলাপাড়ায় ১৬ ফুট ইলিশ ও ১০ ফুট বকের প্রতিকৃতি নিয়ে ব্যতিক্রমী বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন রংধনুর আয়োজনে শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় কৃষক, কামার, কুমার ও জেলের সাজে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হাতে ছিল বিলুপ্ত প্রায় গ্রামীণ উপকরণ। বাদ্যের তালে নাচে গানে মুখর হয়ে ওঠে শিশু ও কিশোররা। এ সময় দর্শকদের মাঝে বাতাস, খই, মোয়া ও মুড়ি সহ ঐতিহ্যবাহী খাবার বিতরণ করা হয়। আর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৭ দিনব্যাপী বৈশাখী মেলা আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে শোভাযাত্রার বর্ণিল রং, লোকজ ঐতিহ্যের ছোঁয়া আর সাংস্কৃতিক পরিবেশনায় সারা দেশে একযোগে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। পুরনোকে বিদায় আর নতুনকে বরণ, এই আনন্দেই মেতেছে পুরো বাংলাদেশ। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।